এখন একটা টোটাল স্যান্ডউইচ সিচুয়েশনে পড়ে যাবে। আরএস কে কিলগুলো সিকিউর করে ফেলবে, এরই সাথে ইএক্সির প্লেয়ারগুলোকে আরএস কে ফিনিশ করে দিতেছে। দুইটা প্লেয়ার আছে, রেজার প্লেয়ার ইএক্সি থেকে পুশ করতেছে, আরএস কে প্লেয়ার ইএক্সি থেকে পুশ করতেছে। এখন কথা হলো যেহেতু ইএক্সি একটু নিচের দিকে চলে গেছে, এখন আমার মনে হয় আরএস কে ভার্সেস রেজার একটা 4v4 ফাইট আমরা দেখতে পারবো। স্নাইপার ভার্সেস স্নাইপার দেখতে পারবো। তার সাথে জেনি, তার কাছেও কিন্তু আমি এরম দেখতেছি এই ম্যাচে ফ্লিকারের কাছে এরম জেনি, সে নিজেও কিন্তু একটা সিঙ্গেল স্নাইপার চালাচ্ছে। দ্যাট মিন্স একজন ডাবল স্নাইপার একজন সিঙ্গেল স্নাইপার চালাচ্ছে। এখন দেখা যাক শর্ট রেঞ্জে কতটুকু ফাইট বের হয়। সুন্দর এসবি নিউজ, এর সাথে নক, ডাবল নক, আর দুইটা প্লেয়ার আছে। এখন আরএস কে আমার মনে হয় যতদূর আমি আরএস কে চিনি, আরএস কে এদিকে চার্জ ইন করবে। রেজ তাদের উচিত যদি এই ম্যাচে সার্ভাইভ করতে চায় ফল ব্যাক করা, যদি ফল ব্যাক না করতে পারে কিছুক্ষণের মধ্যে রেজের টোটাল টিম শাটডাউন হয়ে যাবে আরএস কে থেকে। আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, তারা অলরেডি 10টা কিল নিয়েছিল, খুব ভালো খেলছে, এবার তারা টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে। তারা সার্ভাইভ করতে পারতেছে না, প্রথম থেকে কিল তুললে সার্ভাইভ করতে পারতেছে না, বাট আরএসকে 12টা কিলের সাথে সার্ভাইভ করতেছে। তাদের সামনে আরো একটা টিম। এখন দেখা যাক এই ফাইটটা তারা কিভাবে বের করে। দা গটের সাথে আরএসকে একটা 4v4 ক্লাশ, রাইট সাইডে নিচের দিক থেকে আরএসকে কে ড্যামেজ দেওয়ার চেষ্টা, গটের দিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা, ফিগারের অস্থির লেভেলের স্নাইপিং, শর্ট রেঞ্জে চার্জিং, জেনি নকডাউন করে দিয়েছে আরেকটা প্লেয়ার। দা গটের আরেকজন প্লেয়ারকে নক, ফ্লিকারের অস্থির স্নাইপিং, আরো একটা ওয়ান এ শর্ট রেঞ্জে। কি সুন্দর স্নাইপিং ছিল ফ্লিকারের দিক থেকে। আরএসকে একটা প্লেয়ারও এখন হারায় নাই, গটের 3টা প্লেয়ার, 4টা প্লেয়ার শেষ এবং গট টোটালি এলিমিনেটেড লবি থেকে। ভাই সাব লেকার কি খেলা দেখো, আমি একটু আগে বলছিলাম ফার্স্ট প্লেস রাশিং খেলা যদি তোমার দেখতে পছন্দ ওই স্নাইপার প্লেয়ারের কাছ থেকে, তাহলে ফ্লিকারই একমাত্র চয়েস তোমার হতে পারে। ফ্লিকার এখন যে খেলা দেখাচ্ছে একে একে করে সবগুলা এনিমিকে ড্যামেজ দিয়েই চলেছে অলরেডি হচ্ছে 6টা কিল রয়েছে। নেজার, কুটকুট, জেনি এখন যাবে পুশ করতে, এটা হচ্ছে সুবর্ণ সুযোগ বুয়াটা লুপে নেয়ার। শুধুমাত্র দুটো টিম রয়েছে বর্তমানে, একজনকে ডাউন করে দেওয়া মানে গেমের টিম অলরেডি একদম লাইভ যে খেলা বর্তমানে এখন চলছে সেটা হয়তো আরএসকে দিকেই মুভ করছে। খেলা শুরুতে বলছিলাম এই ম্যাচে আরএসকে নইলে ইএক্সি বুয়াটা নিবে এবং আমার প্রেডিকশনটা ঠিক হতে চলছে। দেখা যাক 2v1 এর একটা ফাইট এবং এরই সাথে ফ্লিকারের অস্থির স্নাইপিং এর সাথে আরএসকে লাস্ট ম্যাচে একটা টোটালি ডমিনেট করে বুয়াটা নিয়ে নিছে।